ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا وأولئك لهم عذاب مهين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسير والقمار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় গান বাজনা বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা কুরআন এবং হাদিস থেকে কয়েকটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গান বাজনা বাদ্যযন্ত্র এ নিয়ে আলোচনা করার কারণ হলো বর্তমান সমাজে যুব সমাজ এই গান বাজনা বাদ্যযন্ত্র নেশাজাত দ্রব্যের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে ঈমান কমে যাচ্ছে। গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে এখন ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে অনেক প্রিয় যুবক ভাইয়েরা। এমনকি যারা মুরব্বীরা আছেন তারা অনেক সময় পুরাতন অ্যালবামের পুরাতন আগের গানগুলা পছন্দ করে। গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া বর্তমান সমাজে বিয়ে শাদী যেন হয় না। গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া গায়ে হলুদ হয় না। গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া ডিজে পার্টি ছাড়া একটা বিয়ে বাড়ি চলে না। বিয়ে বাড়ি চলবেই না, ডিজে পার্টি ছাড়া নাকি বিয়ে বাড়ি চলে না। গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া 16 ডিসেম্বরের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা অবশ্যই অবশ্যই হয় এবং হওয়া চাই। বর্তমানে ইসলামিক জালসা করতে মানুষ চায় না, অথচ গান বাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি সাংস্কৃতিক অনুষ্ঠান 16 ডিসেম্বরের সময় এটা করে থাকে, পারে কিনা? এবং কি 31st নাইট ডে এই সময় তারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়। গান বাজনা বাদ্যযন্ত্র একটা ধর্মের একটা অনুষ্ঠানের মধ্যেও তারা করেন। কেমন? যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা যখন হয়ে যায় পরের দিনে তারা স্বপ্নপুরী যাবে না? পিকআপ ভাড়া করে, বাস ভাড়া করে, করার পর একটা বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্র চালায়
তারা নাচতে নাচতে যায়, যায় কিনা? তাই আমাদের জন্য জরুরত বিষয় এই গান বাজনা বাদ্যযন্ত্র। এই যে তিনটি বিষয় বললাম, এক নাম্বার বিষয় হলো গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না। বিয়ে বাড়িতে গান বাজনা বাজাতেই হবে, মুরব্বীরাও বলে না। যদি মুরব্বীদেরকে বলতে যাওয়া হয় তখন তারা বলবে যে হুজুর একটা দিন করতেছে করুন, একটা দিন আনন্দ করবে, বড় বোনের বিয়ে করবে না তো কি, এরকম করে তারা মুরব্বীরাও বলে। অথচ এই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন নিষেধাজ্ঞা আছে, আল্লাহ তাআলার কঠিন নিষেধাজ্ঞা আছে, একেবারেই হারাম, এটা চলবে না। বিয়ে বাড়ি, অথচ মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, তার বাড়িতেও গান বাজনা বাদ্যযন্ত্র চলে। আবার উনি আবার সভাপতি, উনি আবার সেক্রেটারি। নামাজ কালামের তো কোনো খবর নাই, আবার তার বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র চলে। বর্তমান সমাজে তো ইমামরা যদি সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে কথা বলে তাহলে তো তার ইমামের চাকরি থাকে না। কিন্তু হকপন্থী যারা ইমাম তারা কখনো ওগুলার ভয় পায় না, তারা টাকা পয়সার, ইমামের চাকরি এগুলা চিন্তা করে না। তারা সরাসরি বলে দেয় যে গান বাজনা হারাম। কুরআন হাদিসের কথা বলতে গেলে যদি বাধা আসে, সেই চাকরি করার কোনো দরকার নেই। এক কথায় হক কথা দিতে হবে, হক কথা কি হবে, দিতে হবে, তিতা লাগবে, এটাই এখনকার সময় আর এখনকার কথা হলো। তো মেন কথা হলো গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আমার মুমিন বান্দারা, তোমরা কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও আগুন থেকে বাঁচাও। এই কথা বলবেন না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা বলছে যে নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নিজেকে, আবার পরিবারকেও বাঁচাবে। কিন্তু আপনি নিজে পরিবারকে ঠেলে দিচ্ছেন, যাও। একটা মেয়ে, বড় মেয়ে, তার বিয়েতে যদি গান বাজনা না হয় কেমন হয়? আপনিও সাপোর্ট দিচ্ছেন, তাহলে আপনিও জাহান্নামে পতিত হচ্ছেন, আপনার পরিবারকেও জাহান্নামে ঠেলে দিচ্ছেন নিজে নিজে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিশ্চয় জাহান্নামের জ্বালানি হবে দুইটা বস্তু। কয়টা বস্তু? দুইটা বস্তু। এক নম্বর বস্তু হলো নাস মানে মানুষ, আরেকটা বস্তু হলো হিজার মানে পাথর। এই দুইটা বস্তু জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াকুদুহান নাসু আল হিজারা, এবং জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। এবার আসি গান বাজনা নিয়ে মহান আল্লাহ তাআলা কি বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ بِغَيْرِ عِلْمٍ। অনেকে আছে, অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য তারা না জেনে অশ্লীল বেহুদা কথা, অসার বাক্য, গান বাজনা ক্রয় করে থাকে। ওয়ায়াত্তাকিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মনে রাখবে, তারা অনেক যন্ত্রণাময় শাস্তির মুখে পতিত হবে।
তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। যারা গান বাজনা, অশ্লীল গান বাজনা, অসার বাক্য খরিদ করে, ক্রয় করে, কি করার জন্য? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামর, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন খামর, মানে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য কি করেছেন? হারাম করেছেন। মাইসির আল কুবা, এবং আরো হারাম করেছেন জুয়া। জুয়া খেলাকে হারাম করেছেন আল্লাহ তাআলা। আর কুবা, এবং গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলাকে কি করেছেন? হারাম করেছেন। তাহলে আল্লাহ তাআলা হারাম করেছেন মদকে, নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন জুয়াকে হারাম করেছেন। 3 নম্বর হলো সকল প্রকার গান বাজনা, বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। তবে যে গানটাতে বাদ্যযন্ত্র নাই এবং অসার কথা নাই, সামাজিক আল্লাহর ইসলামের দ্বীনি কথা, সেটা হলো ইসলামিক গান বা ইসলামিক গজল, সেটা বলা যাবে। কথা বুঝতে পারছেন? ইসলামিক গান, ইসলামিক গজল বলা যাবে। কিন্তু ওই গানের মধ্যে যদি অশ্লীলতা থাকে, যেগুলোতে নায়িকারা গান গায়, যেগুলা গায়িকারা গান গায়, যারা নামাজও পড়ে না, যারা একবারও কোরআনও পড়ে না, যারা ইসলামের কোনো জ্ঞান নাই, ওরা যেগুলো গান গায় সেই গানগুলো গাওয়া যাবে না, এবং সেগুলোতে বাজনাও দেওয়া যাবে না। বাদ্যযন্ত্র তো একেবারেই হারাম। বর্তমানে যারা বাউল শিল্পী, যারা গান বাজনা গায়ক গায়িকারা যারা আছে, তারা বলে এই গান বাজনা বাদ্যযন্ত্র নাকি হালাল। সকলে বলি নাউজুবিল্লাহ। কিভাবে হারাম, কিভাবে হালাল? তারা বলে যে গান বাজনা বাদ্যযন্ত্র এটা যে হালাল, এটা কোথায় আছে? তারা বলতে চায় যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াস্তারিল্লাহু আল হাদিস লিউদিল্লা আনফুসাকুম লিউদিল্লা বিগাইরি ইলম, এই কথার মধ্যে যে লাহু আল হাদিস আছে, অর্থাৎ অসার বাক্য, এইটাকে তারা গান বাজনা হিসেবে ধরে না। অথচ তাফসির ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কুরআন, আরো এরকম অনেক তাফসির আছে যে গ্রন্থগুলোতে কমপক্ষে 27 জন মুফাসসির এই লাহু আল হাদিস শব্দের অর্থ গান বাজনা বলেছেন। কথা বুঝতে পারছেন? এই যে আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যাটাকে গান বাজনা বলেছেন। আচ্ছা, আমি এই আয়াতটা কথা বাদ দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় গান বাজনা হারামটা বলেছেন। এই যে যেমন বললাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা 3টি জিনিসকে হারাম করেছেন। 1 নম্বর হলো মদ, নেশাজাত দ্রব্য, 2 নম্বর হলো জুয়া, 3 নম্বর হলো সকল প্রকার গান বাজনা বাদ্যযন্ত্র। স্পষ্ট কুবা অর্থাৎ সমস্ত প্রকার গান বাজনা বাদ্যযন্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক জায়গায় ভাবে বলেছেন। অথচ বর্তমানের যে বাউল শিল্পীরা, বর্তমানের যে গায়িকারা, বর্তমানের যে যুবকরা, তারাও তাদের কথায় তাল মিলিয়ে বলে কি, না, গান বাজনা হারাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য ওই যে এরা যে বলতেছে গায়ক গায়িকারা যে হালাল করে নিচ্ছে, এই কথাটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার পরে কথা বলেন তো আমার পরে এমন কিছু কিছু লোক আসবে যারা গান বাজনাকে হালাল মনে করবে। আল্লাহ রাসূল এভাবে বলছেন, আমার পরে এমন কিছু কিছু লোক আসবে যারা 4টি বিষয়কে হালাল মনে করবে। কয়টি বিষয়? 4টি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার পরে আমার উম্মতেরা এমন কিছু কিছু আরো লোক আসবে যারা 4টি বিষয়কে হালাল মনে করবে। 1 নম্বর হলো ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাইসির ওয়াল মাআজিব,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক নাম্বার হলো জিনাকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, তারা জিনা করতে দ্বিধাবোধ করবে না। অথচ সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় জিনা হলো অশ্লীল কাজ, মন্দ পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানী ইসরাইল এবং বানী আদমের মধ্যে আল্লাহ তাআলা জিনার একটা অংশকে নির্ধারিত করে রেখেছেন। যদি কোনো ব্যক্তি চোখ দিয়ে দেখে তাহলে সেটা হবে চোখের জিনা। যদি কোনো ব্যক্তি জিহ্বা দিয়ে কথা বলে তাহলে সেটা হবে মুখের জিনা। যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে কামনা বাসনা করে তাহলে ওটা হবে অন্তরের জিনা। আর লজ্জা স্থান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি আবার হাদিসটা আপনাকে পুনরায় বলি, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের মধ্যে জিনার একটা অংশকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি কোনো মহিলার সাথে চোখ দিয়ে তাকে দেখে কুদৃষ্টিতে তাহলে সেটা হবে কি চোখের জিনা। চোখের জিনা হাজার হাজার যুবক এখন করে। মোবাইল আছে, মোবাইলে অশ্লীল বেহায়া মেয়ের দিকে সে দেখে, অশ্লীল বেহায়া মেয়ের ভিডিও দেখে, এটা হবে চোখের জিনা। এই চোখের জিনার শাস্তি খুবই ভয়ঙ্কর। মনে রাখবেন, মোবাইল দিয়ে ভালো কাজও হয়, মোবাইল দিয়ে খারাপ কাজও হয়। মোবাইল দিয়ে ইসলাম প্রচার করা যায়, যেমন ভিডিও করা হচ্ছে এটা ফেসবুক অনলাইনে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু ভালো কাজের জন্য। কিন্তু যদি আপনি এই মোবাইল দিয়ে খারাপ কিছু দেখেন, এই মোবাইল দিয়ে আপনি যদি পরক্রিয়া করেন, এই মোবাইল দিয়ে যদি প্রেম করেন, মুখ দিয়ে জিহ্বা দিয়ে তার মুখের জিনা, এটা মুখের জিনা হয়। কোনো মহিলার সাথে, কোনো মেয়ের সাথে, কোনো যেটার সাথে আপনার জন্য হারাম তার সাথে কথা বলা, এটা হবে মুখের জিনা। আর অন্তর দিয়ে কামনা বাসনা করাটা হলো অন্তরের জিনা। আমরা মনে করি যে একজন ব্যক্তি বিবাহিত, ওই ব্যক্তিটা যদি একজন আরেকটা মহিলার সাথে, তার স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার সাথে জিনা করে সেটাই শুধুমাত্র জিনা হয় না। শুধু সেটাই জিনা নয়, আপনি যদি অন্তর দিয়ে সেটাকে কল্পনা করেন তাও সেটা অন্তরের জিনা হয়। যদি চোখ দিয়ে দেখেন তবে আপনার চোখের জিনা হবে। আপনি যদি মুখ দিয়ে কথা বলেন তাহলে সেটা জিহ্বার মুখের জিনা হবে। আর এটা গেল জিনা। দ্বিতীয় নাম্বার পা হলো রেশম, অর্থাৎ সিল্কের কাপড়। বর্তমানে যেটা সিল্কের কাপড় ব্যবহার হয় এটা হলো রেশম। এই রেশমের কাপড়, এই রেশম সিল্কের কাপড় পরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। কেন হারাম করেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেহেতু আল্লাহর অনুগত করো, রাসূলের অনুসরণ করো, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেহেতু রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে নিষেধ করে তা তোমরা নিষেধ থাকো, বিরত থাকো তা থেকে। যেহেতু আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, তাই রেশমের কাপড়, সিল্কের কাপড় থেকে আমরা বিরত থাকবো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা রেশমি কাপড়ের জুব্বা নিয়ে আসলো। রেশমি কাপড়ের জুব্বা নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এটা আপনি কিনে নিন। ঈদের সময় যখন অতিথিদের আগমন হবে তখন আপনি এটা পড়তে পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু হাদিহি লিবাসুন মা মান লা খালাকা লাহু। এই রেশমি কাপড়ের জুব্বাটা হলো, এই রেশমি কাপড়ের জুব্বাটা হলো
সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কিছু পাবে না। সকলে নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি রেশমি কাপড় এবং সিল্কের কাপড় পরে সে আখিরাতে পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে কিচ্ছু পাবে না। বর্তমানে যেটা সিল্কের কাপড়, দামি দামি যেগুলো সিল্কের কাপড়, এই কাপড়টা হারাম, এই কাপড়টা চলবে না। এটা গেল রেশম। তৃতীয় নাম্বার হলো নেশাজাত দ্রব্য। নেশাজাত দ্রব্য একেবারেই হারাম। ইন্নাল্লাহা তাআলা হারামাল খামর, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন নেশাজাত দ্রব্য, সকল প্রকার নেশাজাত দ্রব্য হারাম করেছেন। গুল, বিড়ি, তামাক, জর্দা একেবারেই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামর ইয়ারদাল্লাহু লাহু আরবাইনা লাইলা, যে ব্যক্তি একবার নেশাজাত দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি একবার বিড়ি সিগারেট খাবে তার 40 দিন সালাত কবুল হবে না, বেকার। তাই নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকুন। তার দিকে আল্লাহ তাআলা 40 দিন তাকাবে না, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেই না, আপনার সালাত আদায় করা তো বেকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে সে হলো মূর্তি পূজকের ন্যায়। কার মতো? মূর্তি পূজকের ন্যায়। মূর্তি পূজা কে করে? হিন্দুরা করে। তার মানে যে ব্যক্তি সিগারেট খায়, যে ব্যক্তি গুল খায়, যে ব্যক্তি মদ খায়, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে সে হলো হিন্দুর মতো। সকলে নাউজুবিল্লাহ। সে একটা বেজাতির মতো। এত বলা হয় নেশাজাত দ্রব্যের কথা, তবুও আমাদের মধ্যে একটা আক্কেল হয় না, একটা জ্ঞান হয় না যে আল্লাহ তাআলা স্বয়ং হারাম করেছেন, আল্লাহ রাসূল স্বয়ং হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেশাজাত দ্রব্য, যারা নেশাজাত দ্রব্য পান করে তাদেরকে আল্লাহ রাসূল 40 বার জুতা এবং বেতের বাড়ি মারতেন। এখন যদি ওই আইনটা থাকতো তাহলে যারা গুল, বিড়ি, সিগারেট খায় তাদেরকে 40 বার জুতা এবং বেতের বাড়ি মারা হতো। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে, সম্ভবত নাম শাম, তেনার ছেলে খেয়েছিল নাবিস। নাবিস বলতে রাতের বেলা দুধের মধ্যে খোরমা দেওয়া হয়, খেজুর খেজুর রাখা হয়, পরের দিন সকালবেলা সেটা খুব একটা পুষ্টিকর খাবার হয়। এই পুষ্টিকর খাবারটা খুব পুষ্টিকর, খুব ভালো, শরীরের জন্য খুব উপকারী। কিন্তু সেটা যদি দেরি করা হয়, লেট করা হয়, পরের দিন যদি চলে যায় তাহলে সেটা হয়ে যায় নেশা বা মদ বা তারি বা এরকম কিছু। ওইটা খেলে মাতাল হবে, মানে মাতলামি করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেয়েছিল, দেরি হয়ে গেছিল, তারপরে সে খেয়েছিল। সে কিন্তু চিন্তা করেছিল আমি নাবিস খাবো, মানে যেটা পুষ্টিকর। রাতের বেলা ভিজিয়ে রেখেছিল দুধের মধ্যে খুরমা, সকালবেলা সে খায় নাই, কোনো কর্মে ভুল কর্মে হয়তো বা মনে নাই, পরে ওটা বিকালবেলা বা তারপরের দিন এরকম পর খেয়েছে, 2 দিন 3 দিন পর খেয়েছে। তখন সে মাতলামি সব করা শুরু করে দিয়েছে। তখন এলাকার লোক বুঝতে পারছে, তাকে 80 বেত্রাঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলো, বলছে তো ও মদিনায় আসুক, ওকে আমি আবার এলাকার লোকের সামনে মারবো। তাকে এলাকার লোকের সামনে মারা হয় নাই, এই যে ওমরের ছেলে, এই জন্য যে তাকে ছাড় দেওয়া হবে এমন কোনো কথা নয়। তাকে আনা হোক, আমি তাকে 80 বেত্রাঘাত করবো। অনেক বর্ণনা আছে এই সম্পর্কে। তাকে 80 বেত্রাঘাত করা হয় নাই, 50 কিংবা 60 বেত্রাঘাত করা হয়েছিল। তখন ওই ব্যক্তি মারা গিয়েছিল, ফিনকি দিয়ে রক্ত ছাড়াত ছাড়াত করে বের হয়ে গেছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছিল যে আরো 20টা বা 15টা বেত্রাঘাত মারার বাকি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে কবর দিয়েছিল। দেওয়ার পর সে আল্লাহকে দেখিয়েছিল, আল্লাহ আমি তো আরো 15
15-20টা বেত্রাঘাত করিনি, এই যে তার কবরে মারা শুরু করলাম, কবরে 15-20টা আঘাত এভাবে করা শুরু করেছে। এবং সে তখন কান্না করেছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে তুমি দোষারোপ করো না যে তোমার ছেলেকে তুমি ন্যায় বিচার করোনি। এটার অনেক বর্ণনা আছে, কেউ কেউ বলছে 80 বেত্রাঘাত করার 1 মাস পর মারা গিয়েছে, অনেক কিছু বর্ণনা রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন বর্ণনা করেছে। তো এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে তাকে এভাবে শাস্তি দেওয়া হতে পারে। তাহলে 1 নাম্বার হলো, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে সে মূর্তি পূজকের মতো। 2 নাম্বার হলো, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না। 3 নাম্বার হলো, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে তাকে 40 বার জুতা এবং বেতের বাড়ি মারা হবে। উমর রাদিয়াল্লাহু আনহু আইন হলো তাকে 80 বেত্রাঘাত মারা হবে। 4র্থ নাম্বার শাস্তি হলো গান বাজনা বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাবিউল কাইনাত, তোমরা গান বাজনা বিক্রি করো না। অথচ বাজারে গিয়ে দেখেন গান বাজনা লোড দিচ্ছে, খারাপ খারাপ ভিডিও, খারাপ খারাপ অশ্লীল নাটক, এগুলো লোড দিচ্ছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাবিউল কাইনাত, তোমরা গান বাজনা বিক্রি করো না। অথচ নিজে বিশাল বড় একজন গায়িকা, বিশাল বড় একজন গায়ক, তারা নিজেকে জাহির করে বেড়াচ্ছে, তারা 20,000-25,000 করে নিচ্ছে। কয়েকদিন আগেই দিনাজপুরে সরকারি কলেজে নোবেল নামে একজন লোক আসার কথা ছিল। এইরকম করে গায়ক গায়িকারা, অ্যান্ড্রু কিশোর, আরো যারা বড় বড় গায়ক গায়িকারা আছে, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তারা টাকা নিচ্ছে। অর্থাৎ তারা গান বাজনা বিক্রি করতেছে, লোড দিচ্ছে, মেমোরি লোড দিচ্ছে। তাদের উপার্জনটা কেমনে হালাল হয়? ওয়ালা তাস্তারহুন্না, তোমরা গান বাজনা ক্রয় করো না। যারা বিক্রি করছে শুধুমাত্র তাদের কথা এখানে বলা হয় নাই। আপনি যারা মেমোরি লোড নিচ্ছেন, মেমোরিতে যারা লোড করে নিচ্ছেন তাদের কথা বলছে, তোমরা গান বাজনা ক্রয় করো না, মানে মেমোরি লোড করে নিও না বাংলা ভাষায়। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। অথচ কুরআনের মুক্তব পড়ার গেলে এক মুঠ করে চাউল দিবার হয়, আর গান বাজনার শিক্ষক আসতে গেলে তাকে 4,000 টাকার সম্মানী দিতে হয়। কি ঠিক কিনা? যারা কুরআনের মুক্তব যখন পড়ে বা যায়, এক মুঠ করে চাউল দিতে তারা বাধা দেয়। এক মুঠ করে চাউলে গেলে দেওয়া যাবে না কোরআনের মুক্তব যখন চালু হয়। মসজিদে মুক্তবটা পর্যন্ত আপনারা চালু করতে পারেন না। অথচ আপনাদের বাচ্চা হয়তো না হতে পারে, কিন্তু শহরমুখী দেখবেন চিড়ির বন্দরে হাজার হাজার শহ গানের শিক্ষক গান শিখাচ্ছে তাদের বাচ্চাদেরকে। গানের শিক্ষক গান শিখাচ্ছে, বিভিন্ন মাস্টার মেয়ে, বিভিন্ন শিক্ষকের মেয়ে গান শিখাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের বাচ্চাদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়ালা সাবানুহুন্না, সাবানুহুন্না হারাম। এবং মনে রাখো যে এই গান বাজনা বাদ্যযন্ত্রের যে উপার্জন হয় সেটাও হারাম। তার মানে যে ব্যক্তি মেমোরি লোড দেয় সেটাও হারাম, যে ব্যক্তি মেমোরি লোড করে দেয়, গান বাজনা বিক্রি করে, ওই টাকা দিয়ে যদি সে চাল কিনে ভাত খায় তাহলে তার সালাত কবুল হবে না, হারাম, সে হারাম খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখির, ইহকালে এবং পরকালে 2 ধরনের আওয়াজ হলো অভিশপ্ত। কয় ধরনের? 2 ধরনের আওয়াজ অভিশপ্ত। ইহকালে এবং পরকালে 2 ধরনের আওয়াজ অভিশপ্ত। 1 নাম্বার হলো মিসমারুন ইনদা নি'মাতি, যে ব্যক্তি আনন্দের সময় গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়। খালি যদি একটা আনন্দের খবর পাইছে, খালি যদি একটা কোনো হয়েছে, এই যে পুরা মতে একবারে গান বাজনা চলে। যেমন বিয়ে বাড়ি একটা আনন্দের খবর, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, বক্স ভাড়ার জন্য আপনি টাকা বের করেন, যা 2,000 টাকা নিয়ে যা, বক্স নিয়ে গান বাজনা বাজান। আমি
গত কিছুদিন আগে সুখদেবপুরে এক জায়গায় আমাকে বলছে যে আপনি কিছু বলিয়েন না, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমি একটু গিজ্জাগিজ্জি করব। হ্যাঁ, এভাবে বলছে, মানে অতটা চালান সমস্যা নাই, আমি একটু গিজ্জাগিজ্জি করবো। মানে আমার কথা বুঝতে পারছেন? এইভাবে বুঝাই দিচ্ছে যে আমি তো মুরব্বী, মানে একটু গিজ্জাগিজ্জি করবো, তোরা গান বাজনা বাজান, একটা দিন বাজাবেন কি। অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তারা নিজে থেকেই, মুরব্বীরা নিজে থেকেই উদ্বুদ্ধ করে, নিজে থেকে উৎসাহ উদ্দীপনা দেয়, গান বাজনা বাদ্যযন্ত্রে নিজে থেকে উৎসাহ উদ্দীপনা দেয়। তাহলে এক নাম্বার হলো সাউতানি মাল উলানি ফি দুনিয়া ওয়াল আখিরাহ, দুই ধরনের আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। এক নাম্বার হলো মিজমারুল ইনদানি মাতি, আনন্দের সময় গান বাজনা বাদ্যযন্ত্র চালানো। দুই নাম্বার হলো ওয়ারান্নাতুম ইনদাল মুসিবাতি, এবং দুই নাম্বার হলো বিপদের সময়। কোনো মানুষ মারা গেছে আর আপনার বাড়ির মা বোন একবারে বিলাপ করে কান্নাকাটি করতেছে, মারা গেছে একবারে জামা ছিঁড়াছিঁড়ি, কাপড় ছিঁড়াছিঁড়ি, একবারে মানে পুরা ধরনের একবারে মাটিতে থাপড়া থাপড়ি, মানে একবারে সেরকম ভাবে চিল্লাচিল্লি শুরু করে দিছে। অর্থাৎ বিপদের সময়, শোকের সময় চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা, এটা মাকাম করা, এটা অভিশপ্ত একটা আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শাস্তি পেতে হবে যে ব্যক্তির জন্য তার দুনিয়াতে তার আত্মীয় স্বজনরা বিলাপ করে কান্না করেছে। তাহলে মৃত ব্যক্তিকে শাস্তি পেতে হবে কিয়ামতের দিন যদি তার জন্য এভাবে বিলাপ করে কান্নাকাটি করে। মনে রাখবেন, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করে একবারে ভাসিয়ে দেয়, কিন্তু তার কয় টাকা ঋণ আছে এটা খুঁজে বের করে যে ঋণটা পরিশোধ করে না। কান্নাকাটি করে শেষ করে দেয়, অথচ ঋণ পরিশোধ করে না। শেষ পয়েন্ট, সেটা হলো গান বাজনা করার ভয়াবহ পরিণতি। এই পয়েন্টটা আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত খুতবাটি টানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইয়াসফুল্লাহু লাহু বিহিমিল আরদ। আমার পরে এমন কিছু কিছু লোক আসবে যারা মদের নাম পরিবর্তন করে দিবে, যারা মদের নাম পরিবর্তন করে দিবে। এমন কিছু পানীয় আসবে যা তোমাদের জন্য হারাম, যেগুলো মদ না, নেশাদার দ্রব্য না, কিন্তু তার মতো সেগুলাও কি হারাম। তার মানে বোঝা যাচ্ছে যে আরসি, কোকাকোলা, পেপসি, এ ধরনের যত পানীয় আছে এগুলা হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, আমার পরে কিছু কিছু লোক আসবে যারা মদের নাম পরিবর্তন করবে, এবং মদ ছাড়াও আরো কিছু পানীয় আসবে যে পানীয়গুলো তোমাদের জন্য হারাম। অর্থাৎ আরসি, কোকাকোলা, পেপসি, টাইগার, এগুলো যেহেতু সন্দেহজনক, এগুলা আমরা বিরত থাকব। কারণ এগুলো তো বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত থাকে, এগুলাও আমরা খাওয়া থেকে বিরত থাকবো। কারণ এর যে খাওয়া যাবে এটা কিন্তু মানে সন্দেহযুক্ত, খাওয়া যাবে না সন্দেহযুক্ত। যেহেতু হাদিসে পাওয়া যায় যে এমন কিছু পানীয় আসবে যে পানীয়গুলো হারাম। পানীয় তাই বলে পানি না কিছু, পানীয় বলতে বোঝেন একটা তরল ধরনের, একটা মদের মতো বা ওই রকম কিছু খাবার। আর মদ তো সরাসরি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসফুল্লাহু লাহু বিহিমিল আরদ। এবং তার পূর্বে আরেকটা কথা বলছে যে আমার উম্মতেরা আমার পরে আরো কিছু কাজ করবে, সেটা হলো যে তাদের উপরে গান বাজনা গায়িকারা বাজতে থাকবে। তো এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নিচে বসে আছে আর উপরে গান বাজনা গায়িকারা বাজতেছে কিনা? আল্লাহ রাসূলের হাদিসটা কিন্তু মিলে গেছে, যে তাদের উপরে গান বাজনা গায়িকারা গান বাজাবে আর তারা নিচে থাকবে।
তার মানে বোঝা গেল বড় স্টেজ করা হচ্ছে, বড় প্রোগ্রাম করা হচ্ছে, উপরে গান বাজনা গায়িকারা গান বাজাচ্ছে আর নিচে তারা বসে বসে দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে দুইটা আযাব দেওয়া হবে, তার মধ্যে একটা হলো ইয়াসিফুল্লাহু লাহু বিল আরদ, তাদেরকে ভূমিতে ধসিয়ে দেওয়া হবে, তাদের উপর বিভিন্ন রকম গজব আসবে, তাদের উপর বিভিন্ন রকম মহামারী আসবে, তাদের উপর বিভিন্ন রকম আযাব আসবে। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন দিয়ে ভরপুর হয়ে গেছে, আরো বিভিন্ন জায়গায় এরকম ভূমিধস হয়েছে, আবার ইসরায়েলে হয়েছে, এরকম বহু জায়গায় হয়েছে, ভূমিধস হয়েছে এই বিভিন্ন পাপগুলোর কারণে। এবং আরেকটা কথা হলো তারা কি করবে, গভীর রাত পর্যন্ত গান শুনবে, গান শোনা তাদের জন্য হারাম করেছে আল্লাহ রাসূল, অথচ তারা হেডফোন কানের ভিতর লাগাই দিয়ে গান শুনতে শুনতে রাত 2টা 3টা বাজে যায়, ফজরের নামাজ তো দূরের কথা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেদায়েত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা পূর্বে যতগুলো পাপ আমরা করেছি আল্লাহ তাআলা সেই পাপগুলোকে আমাদেরকে মাফ করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। ভবিষ্যতে যেন আমরা সকল পাপ থেকে বিরত থাকতে পারি এবং আল্লাহ তাআলার কোরআন রাসূলের সুন্নাহকে যেন আঁকড়ে ধরে রাখতে পারি, আমাদের সেই তৌফিক দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ওয়া লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিআয়াতিল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া লিকাফাতিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।